তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন সমস্যা হয়েছে কি জানেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত যারা, তারা এত বলে না, কিন্তু যারা না তারা বলে বেশি, কিন্তু প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাত না। জাহাঙ্গীর ভাইয়ের বাসায় আমাকে যখন নেওয়া হলো, খাওয়া দাওয়ার পরে আমাকে দেওয়া হলো বেদানা। আমি বললাম এটা কি? এটার নাম হলো বেদানা। তাই আমি বললাম যে শুধু যে দানা, আর আপনি বলতেছেন বেদানা, এটা বুঝলাম না কিছু। সামরার তলের থেকেই দানা শুরু। বেদানা মানে বুঝেন নাই? আনার। আনারের ভিতরে দানা কি কম না বেশি? আমের মতো একটা, জামের মতো একটা, জলপাইয়ের মতো, জলপাইয়ের ভিতরে তো দানা আছে না? আছে একটা না দুইটা। আর আনারের ভিতরে চামড়ার তলের থেকেই দানা শুরু। এটার নাম রাখছে বেদানা, মানে দানা নাই, অথচ শুধু দানা আর দানা, নাম রাখছে বেদানা। আবার দেখেন আনারস, শুধু রস আর রস, এটার নাম রাখছে আনারস, মানে রস নাই। এখন এইগুলোর থেকে আমাদের তারা শিক্ষা মনে করছে বেদানা দিয়ে যখন দানাওয়ালা, আনারস নাম রাইখে যখন রসে ভরা, তাইলে আমরা যারা সুন্নতের কাছেও নাই তারা নাম রাখছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আজব কারবার। ওই উল্টো শুরু হয়েছে বেদানা দিয়া, এটা সুন্নিতে আটকাইছে। শুরু হয়েছে বেদানা দিয়া, আটকাইয়া শেষ হয়েছে সুন্নির ভিতরে। কয় সুন্নি, সুন্নি কেমনে? এটা দাবি করে, কিন্তু সুন্নতের কাছেও নাই। তাইলে সে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, তুমি সুন্নি দূরের কথা, তুমি তো আমার উম্মতি না। নবীজি উম্মতি তাকে স্বীকার করবেন না। ঠিক কিনা? সুতরাং আমরা স্বীকার করে নিলাম তিনি নবী, আর ওনার ব্যাপারে আমাদের তিনটা মৌলিক ফান্ডামেন্টাল আকীদা আছে, তিনটা বিশ্বাস আছে আমাদের। কয়টা? না কথা কয় না, কয়টা? তিনটা মৌলিক সিদ্ধান্ত আমাদের। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি নেতা, এটা স্বীকার করেন আপনারা? এক নাম্বার। দুই নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন, তিনি হইলেন রহমতের নবী সমস্ত জগতের জন্য। এই নবী এই মাসে, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল, এই মাসে তিনি তাশরীফ এনেছেন। এই যে রবিউল আউয়াল মানে কি? রাবিউল মানে হচ্ছে বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম। প্রথম বসন্তে, শীতের সমাপনীতে, বসন্তের আগমনে গাছের পাতাগুলো ঝরে, যেমন করে নতুন করে আবার পাতা গজায়, আর গাছে গাছে যখন ফুলের সুশোভিত শোভা দেখা যায়, সুগন্ধে যখন পৃথিবী মাতোয়ারা, ঠিক তেমনিভাবে ওই ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যখন অমানিসার কালো অন্ধকার, গোটা পৃথিবীতে যখন অন্যায় ও বিচারের কারণে গোটা পৃথিবী হয়েছিল মরু প্রান্তরের মতো, গাছ পাতাগুলো ঝরে গিয়েছিল, ডালগুলো মরে গিয়েছিল, তখন যে মানুষটি নতুন বসন্তের মতো, যে মানুষটি এসে ফুলে ফলে গোটা পৃথিবীকে নতুন করে সাজিয়ে দিলেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য এই মাসের, ওনার আগমনের মাসের নাম রাখা হয়েছে রবিউল আউয়াল, প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওনার ব্যাপারে আমাদের মূল আকীদা বিশ্বাস কয়টা?